প্রবক্তা ইশাইয়ের গ্রন্থ থেকে পাঠ। সাগরের যত দ্বীপ, সাগর কুলের যত দেশ, যা বলছি শোনো। সুদূর দেশের যত জাতির মানুষ, তোমরা মন দিয়েই শোনো। যখন মাতৃগর্ভে ছিলাম, তখনই ভগবান আমাকে আহ্বান করেছেন। যখন মাতৃদেহের আশ্রয়ে ছিলাম, তখনই আমার নাম উচ্চারণ করেছেন তিনি। আমার রচনা তিনি করেছেন শানিত কৃপাণেরই মতো। তার হাতের ছায়ায় রেখে আমায় তিনি লুকিয়ে রেখেছেন। আমাকে তিনি করেছেন যেন তীক্ষ্ণ তীর। আমাকে গোপন করে রেখেছেন নিজের তুনিরে। আমাকে বলেছেন তিনি, ইসরায়েল, তুমি আমার সেবক, আমি তোমারই মধ্য দিয়ে প্রকাশ করব আমার আপন মহিমা। অথচ বলেছি আমি, বিফলে গেল আমার এত পরিশ্রম। আমি শূন্যতার পেছনে ছুটে, হাওয়ারই পেছনে ছুটে আমার সব শক্তি নিঃশেষ করেছি। আসলে আমার বিচার কিন্তু ভগবানেরই হাতে। আমার কাজের পুরস্কার আমার ঈশ্বরেরই হাতে। এখন তো ভগবান আবার কথা বলছেন সেই তিনি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন থেকেই তিনি আমাকে গড়ে তুলেছেন, যাতে আমি তার সেবক হয়ে তার কাছে ফিরিয়ে আনতে পারি যাকব বংশের সকল মানুষকে। তার কাছে আবার সমবেত করতে পারি ইসরায়েল জাতির সকল মানুষকে। হ্যাঁ, ভগবানের দৃষ্টিতে সম্মানিত আমি। আমার ঈশ্বর, তিনিই তো শক্তি আমার। এখন তিনি এই কথা বলছেন, আমার সেবক হয়ে তুমি যে শুধু যাকবের গোষ্ঠীগুলির মধ্যে নতুন প্রাণের সাড়া জাগিয়ে তুলবে, ইসরায়েলের যে সব মানুষকে বাঁচানো হয়েছে, তুমি যে শুধু স্বদেশে তাদের ফিরিয়েই আনবে, তা কিন্তু যথেষ্ট নয়। তোমাকে আমি তো করে তুলব জাতি বিজাতির আলো, যাতে পৃথিবীর শেষ প্রান্তেও আমার সেই ত্রাণ কর্ম মূর্ত হয়ে ওঠে। এই যে মানুষটি এত উপেক্ষিত, লোকচক্ষে এতই ঘৃণিত, যে মানুষটি যত শাসকের দাস, তাকেই ইসরায়েলের সেই পরিত্রাণ স্বয়ং মুক্তিদাতা ভগবান এই কথা বলছেন। এখন একদিন তোমাকে দেখে রাজারা আসন ছেড়ে উঠেই দাঁড়াবে, নেতৃজনেরা প্রণতই হবে। এমনটি করবে সবাই পরম বিশ্বস্ত যিনি, সেই ভগবানেরই কথা ভেবে, যিনি মনোনীত করেছেন তোমায়, ইসরায়েল সেই পরিত্রাণ জনেরই কথা ভেবে। প্রভুর বাণী।